ध्यायेत् हृदयम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्मप्रतिकाश पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापट विभूषिताम् प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী। আজকে আমরা 22 নম্বর ধ্যানচিত্র থেকে শুরু করছি। সিংহবাহিনীর কৃপা। জয়রামবাটি কলুপুকুরের পাড়ে আমরা শ্রী শ্রী মায়ের একটি করুণ চিত্র দেখি। মনুষ্য শরীরে কেউ রোগ শোক এড়াতে পারে না। আমাশয় ভুগে নিজের জরাজীর্ণ শরীরের প্রতিচ্ছবি কলুপুকুরের জলে দেখে মা শরীর ত্যাগ করতে ইচ্ছা করেছিলেন। ঠাকুর ও মা কালীর দর্শন হলো না দেখে খড়গ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। এসব দেব মানবের দুঃখ কষ্ট আমাদের মনে সাহস ও সান্ত্বনা যোগায়। দারুণ ব্যাধি থেকে শ্রী শ্রী মা দেবী সিংহবাহিনীর কৃপায় মুক্ত হয়েছিলেন এবং সেই চিত্র তিনি সুন্দরভাবে বর্ণনাও করেছেন। আমিও 1 বছর আমাশয়ে ভুগেছি মা। সে কি শরীর হয়ে গেল। দেশে আমাদের কলুপুকুরের ধারে শৌচে যেতুম। বারবার যেতে কষ্ট হতো বলে সেখানটিতেই শুয়ে পড়ে থাকতুম। একদিন পুকুর জলে শরীর পানে চেয়ে দেখি শুধু হাড় সার হয়েছে, দেহেতে আর কিছু নেই। তখন ভাবলুম, আরে ছি, এই দেহ তবে আর কেন, এইখানেই দেহটি থাক, দেহ ছাড়ি, পরে নিবি। মা কি নাম বললেন ঠিক মনে নেই, এসে বললে, ও মা, তুমি এখানে পড়ে কেন, চলো চলো ঘরে চলো, বলে ঘরে নিয়ে এলো। কি অসুখই করেছিল, কিছুতে সারে না। তখন সব শরীর ফুলে গেছে, নাক কান দিয়ে রস ঝরছে। উমেশ মায়ের ভাই বললে, দিদি, এখানে সিংহবাহিনী আছেন, হত্যে দেবে? সেই আমাকে রাজি করে ধরে ধরে নিয়ে গেল। পূর্ণিমার রাত, আমার কাছে অমাবস্যা, চোখে দেখতে পাই না, জল পড়ে পড়ে চক্ষু গেছে। গিয়ে মায়ের মাড়োতে পড়ে রইলুম। আবার আমাশা, 3-4 বার হাতড়ে হাতড়ে রাত্রেই শৌচে গেলুম। ভিক্ষে মা ছিল, ওইখানেই তার ঘর। সে মাঝে মাঝে গলা খাঁকার দিত, আমি ভয় না পাই। পড়ে রইলুম। কিছুক্ষণ পরেই আমার মাকে এসে বলছেন, কামারদের একটি মেয়ের বেশে রাধুর মতো অত বড় 12-13 বছরের মেয়েটি, যাও যাও উঠিয়ে আনোগে, অমন অসুখ, তাকে ফেলে রাখতে আছে, এক্ষুনি আনোগে, এই ওষুধ দিও, এতেই ভালো হয়ে যাবে। এদিকে আমাকে বললেন, লাউ ফুল নুন দিয়ে রগড়ে তার রস চোখে ফোঁটা ফোঁটা করে দিও, ভালো হয়ে যাবে। তারপর মা যে ওষুধ পেলেন তাই নিলুম, আর লাউ ফুলের ফুট চোখে দিলুম। দিতেই যেমন জল টেনে আনে অমনি চোখে সব ময়লা টেনে বার করে দিলে। সেই দিনই চোখ ভালো হয়ে গেল।
আর শরীরের সব ফুলোটুলো কমে গেল, বেশ ঝরঝরে হলুম, সেরে গেলুম। যে জিজ্ঞাসা করতো বলতুম মা ওষুধ দিয়েছেন, সে হতেই মায়ের মাহাত্ম্য প্রচার হলো। আমিও ওষুধ পেলুম, জগৎ ধন্য হলো। আগে আগে মাকে অত কেউ জানতো না। ঠাকুর যেমন দক্ষিণেশ্বরের ভবতারিণী কালীকে জাগ্রতা করেছিলেন, শ্রী শ্রী মাও তেমনি জয়রামবাটির সিংহবাহিনী দেবীকে জাগ্রতা করেছিলেন। পরবর্তীকালে শ্রী শ্রী মা দেবী সিংহবাহিনীর মাটি একটু করে খেতেন এবং ভাইঝিরা অসুস্থ হলে তাদেরও খাওয়াতেন। 23 তেলোভেলোর মাঠে। তেলোভেলোর মাঠে ডাকাতের সামনে শ্রী শ্রী মায়ের এই চিত্রটি আমাদের মনে করিয়ে দেয় ঠাকুরের সেই মূল্যবান উপদেশ, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। মা ভয় দৌড়লেন না বা চিৎকারও করলেন না। মুহূর্তের মধ্যে অকৃত্রিম ভালোবাসার দ্বারা উগ্র ভয়ঙ্কর দস্যুর সঙ্গে পিতা কন্যার সম্বন্ধ পাতিয়ে ফেললেন। ভাগ্যবান দস্যু সাগর সাঁতরা, সে শ্রী শ্রী মায়ের মধ্যে কালীরূপ দেখেছিল। শ্রী শ্রী মায়ের বর্ণনাটি বড়ই মর্মস্পর্শী। ভূষণ মোড়লকে তো দেখেছ, ওর মা আর কতগুলি মেয়ে সব গঙ্গা নাইতে যাবে। আমি ধরে বসলুম আমাকেও সঙ্গে নিতে। আমি মনে করলুম ওরা সব গঙ্গা নিয়ে ফিরে আসবে আর আমি ঠাকুরের কাছে রয়ে যাব। আমায় যেতে দেখে লক্ষ্মী ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী আর শিবু ঠাকুরের ভ্রাতুষ্পুত্র আমার সঙ্গে নিল। কামারপুকুর থেকে জাহানাবাদ পর্যন্ত গেলুম। সাথীরা তখন দিন আছে দেখে সেখানে রইল না, এগিয়ে চলল। বললে তেলোভেলোর মাঠ সন্ধ্যের আগে পেরিয়ে যাবে। আমি কিন্তু আর চলতে পারলুম না, কষ্ট হতে লাগলো, পেছিয়ে পড়লুম। কখনো তো ওদের মতো চলা অভ্যেস নেই। তবুও ধিকি ধিকি চলতে লাগলুম। একা সেই তেপান্তরের মাঠে চলেছি। ওখানে বড় ডাকাতের ভয়। অনেক গল্প ছেলেবেলায় শুনেছি। সন্ধে হয়ে গেল, তবু চলেছি, গা ছমছম করছে। এমন সময় দেখতে পেলুম সামনে থেকে একটা লোক, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হাতে রূপোর কড়া, খুব ঢ্যাঙা, লাঠি হাতে আমার আগে এগিয়ে আসছে। আমি থমকে দাঁড়ালুম, গোটা গায়ে কাঁটা দিয়ে উঠল। লোকটা যাতে বাগদি। ডাকাতের মতো রুক্ষ কথায় জিজ্ঞেসে করলে, তুই কে? আর আমার পানে হাঁ করে তাকিয়ে রইল। বউটাও এসে পড়ল। তাকে মেয়ে মানুষ দেখে তবু আমার সাহস হলো। বললুম, বাবা আমি সারদা, তোমাদের মেয়ে, তোমাদের জামাইয়ের কাছে যাচ্ছি। সাথীরা সব এগিয়ে পড়েছে, আমায় দয়া করে পৌঁছে দাও। সারদার এই সরল ব্যবহার, একান্ত বিশ্বাস ও মিষ্টি কথায় দস্যু দম্পতির প্রাণ একেবারে নরম হয়ে গেল। তারা সারদাকে একেবারে নিজের মেয়ের মতো দেখতে লাগলো। রাত্রির মতো এক দোকানে তারা আশ্রয় নিল। রমণী নিজের কাপড় পেতে সারদাকে শুতে দিল। পুরুষটি দোকান থেকে মুড়ি মুড়কি এনে খেতে দিল এবং সমস্ত রাত লাঠি হাতে তার পাহারায় নিযুক্ত থাকল। পরদিন তারকনাথের পুজো দিয়ে রান্নাবান্না করে সারদাকে খেতে দিল। শ্রী শ্রী মায়ের নিজের মুখের কথা। এক রাতের মধ্যে আমরা পরস্পরকে এত আপনার করে নিয়েছিলুম যে বিদায় নেওয়ার সময় ব্যাকুল হয়ে কাঁদতে লাগলুম। সুবিধে মতো আমাকে দক্ষিণেশ্বরে দেখতে আসবার অনুরোধ বারবার জানিয়ে তাদের ছেড়ে এলুম। তারা অনেক দূর পর্যন্ত সঙ্গে এসেছিল। বাগদি মা পাশের ক্ষেত থেকে কড়াইশুঁটি তুলে আমার আঁচলে বেঁধে দিতে দিতে বললে, মা সারদা, রাতে যখন মুড়ি খাবি তখন এগুলি দিয়ে খাস। 24 ঘরে ঘরে আমার পুজো হবে। নহবতে শ্রী রামকৃষ্ণ পূজা।
এখন সারা পৃথিবীর বিভিন্ন মন্দিরে ঠাকুর ঘরে শ্রী রামকৃষ্ণের পূজা হচ্ছে। শ্রী শ্রী মাই প্রথম তাঁর জীবদ্দশায় রামকৃষ্ণ পূজা প্রবর্তন করেন। শ্রী রামকৃষ্ণ অবতারে একটি বিশেষ বৈশিষ্ট্য ক্যামেরায় তোলা তাঁর ছবি। রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, চৈতন্য প্রমুখের ছবি বা মূর্তি কল্পনাপ্রসূত। শ্রী শ্রী মা বর্ণিত চিত্র। ওখানি ঠাকুরের একখানি অরিজিনাল ছবি, যা এখন উদ্বোধনে ঠাকুর ঘরে পুজো হয়, এক ব্রাহ্মণের ছিল। প্রথম কখানি যেমন উঠানো হয়, একখানি সে ব্রাহ্মণটি নিয়েছিল। আগে এখানে খুব কালো ডিপ ছিল, ঠিক যেন কালী মূর্তিটি, তাই ওই ব্রাহ্মণকে দিয়েছিল। সে ব্রাহ্মণ দক্ষিণেশ্বর থেকে কোথায় যাবার সময় ওখানে আমার কাছে রেখে যায়। আমি এখানে অন্যান্য ঠাকুর দেবতার ছবির সঙ্গে রেখে দিয়েছিলুম, পুজো করতুম। নওবতের নিচের ঘরে থাকতুম। একদিন ঠাকুর গিয়েছেন, ছবি দেখে বলছেন, ওগো তোমাদের আবার এসব কি? আমরা, বোধহয় মা ও লক্ষ্মী দিদি, ওপাশে সিঁড়ির নিচে রাঁধছি। তারপর দেখলুম বিল্বপত্র আর কি কি যা পুজোর জন্যে ছিল, একবার না দুবার ওই ছবিতে দিলেন, পুজো করলেন। সেই ছবিই এই। সে ব্রাহ্মণ আর ফিরে এলো না, এখানেই আমারই রইল। ঠাকুরের তখন অসুখ। কে সব ভক্তেরা দক্ষিণেশ্বরের মায়ের কালীর ওখানে পুজো দেবে বলে জিনিসপত্র এনেছিল। তা ঠাকুর কাশীপুরে জেনে সেই সব ঠাকুরের কাছেই ভোগ লাগিয়ে প্রসাদ পেলে। ঠাকুর বলতে লাগলেন, দেখেছ কি অন্যায় করলে, জগদম্বার জন্যে এনে এখানেই সব দিয়ে দিলে। আমি তো ভয় মরি, ভাবি এই অসুখ, কি জানি কি হবে। এ কি বাপু, কেন ওরা এমন করলেন? ঠাকুর তখন বারবার তাই বলতে লাগলেন। কিন্তু পরে যখন রাত অনেক হয়েছে, তখন আমাকে বললেন, দেখো এরপর ঘরে ঘরে আমার পুজো হবে, পরে দেখবে একেই সবাই মানবে, তুমি কোনো চিন্তা করো না। সেই দিনই আমার বলতে শুনলাম। কখনো আমার বলতেন না, বলতেন এই খোলটার বা আপনার শরীর দেখিয়ে এই এর। 25 ত্যাগের নিদর্শন। ত্যাগী স্বামী নিয়ে সারদা বিপদগ্রস্তা। কামিনী কাঞ্চনে আসক্ত মানুষের পক্ষে শ্রী রামকৃষ্ণের ত্যাগ বুঝা কঠিন। সাধারণ মানুষ ধাক্কা খেয়ে সাময়িকভাবে ত্যাগ করে, আবার গ্রহণ করে, প্রতিজ্ঞার পর প্রতিজ্ঞা ভঙ্গ করে, কারণ সত্যে তাদের আঁট নেই। সত্যনিষ্ঠ ঠাকুর যখন কিছু ত্যাগ করতেন, তখন সেই বস্তু সম্পূর্ণভাবে তার দেহ ও মন থেকে বিদূরিত হতো। যেমন টাকা মাটি, মাটি টাকা বলে যখন টাকা ত্যাগ করলেন, তখন আর সারা জীবন টাকা ছুঁতে পারলেন না। স্বামীজি বিছানার নিচে টাকা রেখে পরীক্ষা করেছেন। ডাক্তার ঠাকুরের পায়ে টাকা ছুঁয়ে পরীক্ষা করে দেখল তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। ওই জন্যে স্বামীজি ঠাকুরকে বলেছেন ত্যাগীশ্বর। শ্রী শ্রী মায়ের বর্ণনা। ঠাকুরের মাইনে নিয়ে হিসেবে কি গোল ছিল, কম দিয়েছিল। আমি খাজাঞ্চিকে বলতে বলায় বললেন, ছি ছি, হিসেব করব? ঠাকুর এইটি আমাকে বলেছিলেন, যে তার নাম নেয় তার কোনো দুঃখ থাকে না। তা আবার তোমার শ্রী শ্রীমার কথা, এটি তার নিজ মুখের কথা। তার ত্যাগই ছিল ভূষণ। ঠাকুরের শরণাগত হলে সব হয়, তার ত্যাগই ছিল ঐশ্বর্য। তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তাঁর নামে খাচ্ছি দাচ্ছি। লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন, তাঁর ভক্ত এরা না জানি কত বড় হবে। আহা, একদিন খেয়ে নহবতের ঘরে গেছেন, বেটুয়ায় মশলা ছিল না, দুটি জোয়ান মৌরি খেতে দিলুম, আর দুটি কাগজে মুড়ে হাতে দিলুম।
বললুম, নিয়ে যাও। তিনি নবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন, কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণ দিকে নবতের কাছে গঙ্গার ধারের পোস্তায় চলে গেছেন। পথ দেখতে পাননি, হুঁশও নেই। বলছেন, মা ডুবি, মা ডুবি। আমি এদিকে ছটপট করছি, ভর্তি গঙ্গা, বউ মানুষ, বেরোই না, কোথাও কাউকে দেখিও না, কাকে পাঠাই। শেষে মা কালীর একটি বামুন এদিকে এলো, তাকে দিয়ে হৃদয়কে ডাকালুম। হৃদয় খেতে বসেছিল, তাড়াতাড়ি এঁটো হাতেই দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো। আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন। হাতে দুটি জোয়ান দিয়েছিলুম কি না, সাধুর সঞ্চয় করতে নেই, তাই পথ দেখতে পাননি। তার যে 16 আনা ত্যাগ। 26। একটি মধুর মুহূর্ত। স্বামী সোহাগিনী সারদা। বিবাহিত জীবনে স্বামী ও স্ত্রীর পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সেবা, প্রশংসা মানে অ্যাপ্রিসিয়েশন বিবাহকে মধুময় করে তোলে। ঠাকুর ও মায়ের 27 বছর বিবাহিত জীবনে একদিনও ঝগড়া হয়নি। ব্যবহার কুশলী ঠাকুর গুণী লোকের গুণের আদর করতেন এবং মানী ব্যক্তিকে সম্মান দেওয়াটা তাঁর প্রকৃতিগত ছিল। দক্ষিণেশ্বরে কালী মন্দিরে মা শারদা একটি অপূর্ব ধ্যানচিত্র তুলে ধরেছেন। দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহরে গোড়েমালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুঁড়িগুলি সব ফুটে উঠল। মাকে পরাতে পাঠিয়ে দিলুম। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন। দেখে একেবারে ভাবে বিভোর। বারবার বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দরী মানিয়েছে। জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো, মালা পরে মায়ের কী রূপ খুলেছে, একবার দেখে যাক। বৃন্দে ঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু, সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। আমি তখন কোথায় লুকুই? বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনে সিঁড়ি দিয়ে উঠতে গেলুম। ওমা, ঠাকুর তা জানতে পেরে বলছেন, ওগো, ওদিক দিয়ে উঠো না, সেদিন এক মেছনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়ে এসো না। তার ওই কথা শুনে বলরামবাবুরা সরে দাঁড়ালেন। গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন। একমাত্র এই চিত্রে আমরা ঠাকুর ও মাকে একসঙ্গে কালী মন্দিরে দেখতে পাই। 27। শ্যামপুকুরে বাড়ির চিলের কোঠা। ভক্তেরা ঠাকুরকে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরের বাটিতে ক্যান্সার চিকিৎসার জন্য নিয়ে আসেন। তার পথ্য তৈরির জন্য শ্রী শ্রী মাকেও সেখানে আনানো হয়। ওই বাড়ির চিলের কোঠায় বসে শ্রী শ্রী মা যেভাবে অসুস্থ স্বামীর সেবা করেছেন তা আমাদের জীবনে একটি বিশেষ শিক্ষণীয় বিষয়। সেবা, স্বাধ্যায়, সাধন, সত্য ও সংযম, এই পঞ্চ সকার উপাসনায় সেবা প্রথম। সতত সযতনে সেবা করলে সিদ্ধিলাভ হয়। দাস্যভাবের সাধনা সাধককে নিরভিমান করে দেয়। মরমিয়া সাধক বলেন, সেবা বন্দি और अधीनता সহজ মিলি রঘুরাই। ওই শ্যামপুকুর বাড়ির চিলের কোঠাটি এখন একটি ঠাকুরঘর হয়েছে। স্বামী শারদানন্দের অনবদ্য বর্ণনা। ডাক্তারের উপদেশ মতো সুপথ্য প্রস্তুতের লোকাভাবে ঠাকুরের রোগ বৃদ্ধির সম্ভাবনা শুনিবা মাত্র শ্রী শ্রী মা আপনার থাকিবার সুবিধা অসুবিধার কথা কিছুমাত্র চিন্তা না করিয়া
শ্যামপুকুরের বাড়িতে আসিয়া ওই ভার সানন্দে গ্রহণ করিলেন। একমহল বাটিতে অপরিচিতের মধ্যে সকল প্রকার অসুবিধা সহ্য করিয়া এখানে যে 3 মাস ছিলেন, সেই 3 মাস মা যেভাবে নিজ কর্তব্য পালন করিয়াছিলেন তাহা ভাবিলে বিস্মিত হইতে হয়। স্নানাদির জন্য একটিমাত্র স্থান থাকায় রাত্রি 3টার পূর্বে শয্যা ত্যাগ করিয়া প্রাতকৃত্যাদি সমাধা করিয়া ত্রিতলের ছাদের সিঁড়ির পার্শ্বের যে চাতাল, যেখানে ঠাকুরের জন্য পথ্যাদি রান্না হইত, মা সমস্ত দিন ও রাত 11টা পর্যন্ত সেখানে থাকিয়া বুড়ো গোপাল কিংবা লাটুর দ্বারা পথ্যাদি প্রস্তুত সংবাদ ঠাকুরকে দিতেন এবং সুবিধা হইলে মা নিজে যাইয়া ঠাকুরকে আহার করাইয়া আসিতেন, নতুবা আমরাই উহা লইয়া আসিতাম। মা মধ্যাহ্ন ও রাত্রিতে ওই স্থানে বসিয়া আহার করিতেন। রাত 11টায় সকলে নিদ্রা গেলে ওই স্থান হইতে নামিয়া মা দ্বিতলের নির্দিষ্ট ঘরে আসিয়া শয়ন করিতেন, তাহাও মাত্র 3.5 ঘণ্টার জন্য। এইভাবে ঠাকুরকে রোগ মুক্ত করিবার আশায় বুক বাঁধিয়া শ্রী শ্রী মা দিনের পর দিন ওইরূপে কাটাইয়া দিতেন এবং এরূপ নীরব ও নিঃশব্দে সর্বদা অবস্থান ও কার্যাদি করিতেন যে যাহারা প্রত্যহ এখানে আসা যাওয়া করিত তাহাদের অনেকেই জানিত না যে শ্রী শ্রী মা এখানে আছেন ও ঠাকুরের সর্বপ্রধান সেবা কার্যের ভার গ্রহণ করিয়াছেন। 28 রাখে হরি মারে কে। কাশীপুরের একটি অদ্ভুত দৃশ্য, যা দেখে শ্রী শ্রী মা নিজ চক্ষেও বিশ্বাস করতে পারছিলেন না। তিনি কাশীপুরের সিঁড়ির পাশে নিচের ঘরে থাকতেন আর ঠাকুর থাকতেন ওপরের ঘরে। তা সত্ত্বেও ঠাকুরের রুগ্ন অবস্থার প্রতি তাঁর সজাগ দৃষ্টি থাকত। এ চিত্রে আমরা দেখি ঠাকুর কিভাবে তাঁর শিষ্য ও ভক্তদের রক্ষা করতেন। এই ঘটনার বিবরণ শ্রী শ্রী মা এই রকম দিয়েছিলেন। ঠাকুর তখন কাশীপুরের বাগানে অত্যন্ত পীড়িত, এত দুর্বল যে একেবারেই শয্যাশায়ী। স্বামীজি প্রভৃতি অন্তরঙ্গ ভক্তগণ সর্বদা তাঁর সেবা করছেন। একদিন তারা স্থির করলেন বাগানের এক পাশের একটি খেজুর গাছ থেকে সন্ধ্যার সময় জিরেনের রস খাবেন। ঠাকুরকে কিন্তু সে সম্বন্ধে কিছুই জানালেন না। সন্ধ্যার সময় তারা সকলে সেই গাছটির দিকে চললেন। শ্রী শ্রী মা তখন সেই বাড়িতেই থাকতেন। তিনি হঠাৎ দেখলেন ঠাকুর তীর বেগে নিচে চলে গেলেন। দেখে চমকে উঠলেন। যাকে পাশ ফিরিয়ে দিতে হয় তার পক্ষে এ কি সম্ভব? অথচ চাক্ষুষ দেখলেন। তখন ঠাকুরের ঘরে গিয়ে দেখলেন ঠাকুর বিছানায় নেই, ঘর শূন্য। মা ভয় বিহ্বল হয়ে চারদিক খুঁজেও তাকে দেখতে পেলেন না এবং নিজের জায়গায় ফিরে গিয়ে উৎকট চিন্তায় অভিভূত হলেন। এ কি ঘটনা হলো? কিছুক্ষণ পরে দেখলেন ঠাকুর আগের মতোই তীর বেগে ঘরে ফিরে এলেন। মা পরে তাঁর কাছে গিয়ে ওই সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করায় ঠাকুর বললেন, তুমি দেখেছো নাকি? তারপর বললেন, ছেলেরা সব এখানে এসেছে, সকলেই ছেলে মানুষ। তারা আনন্দ করে এই বাগানের এক পাশে একটা খেজুর গাছ আছে, তারই রস খেতে যাচ্ছিল। আমি দেখলাম ওই গাছতলায় একটা কালসাপ রয়েছে। সে এত রাগী যে সকলকেই কামড়াতো। ছেলেরা তা জানতো না, তাই আমি অন্য পথে সেখানে গিয়ে সাপটাকে বাগান থেকে তাড়িয়ে দিয়ে এলাম। বলে এলুম, আর কখনো ঢুকিস নে। মা এ কথা শুনে অবাক হলেন। ঠাকুর তাঁকে এ কথা তখন প্রকাশ করতে নিষেধ করেছিলেন। অনেক সময় প্রশ্ন জাগে, ঠাকুর কি আমাদের রক্ষা করেন? মা যেমন সন্তানকে রক্ষা করেন,
তেমনি ঠাকুরও তাঁর শরণাগত ভক্তদের রক্ষা করেন। এই দারুণ চিত্রটি আমাদের মনে আশা ভরসা জাগায়। হরি যাকে রক্ষা করেন, কেউ তাকে মারতে পারে না। 29, একটি দুর্ঘটনা। কাশীপুরে থাকাকালে শ্রী শ্রী মায়ের একটি দুর্ঘটনা ঘটেছিল। মনুষ্য জীবন একই ছন্দে চলে না, আপদ বিপদ লেগেই থাকে। কাশীপুরের বাড়িতে ঠাকুরের ঘরে উঠবার যে কাঠের সিঁড়িগুলি আছে, তার ধাপগুলি এত উঁচু যে সাধারণ লোকের পক্ষেই ওঠানামা কষ্টসাধ্য ছিল। শ্রী শ্রী মা নিজ মুখে সেই দুর্ঘটনা বর্ণনা করেছেন। একদিন কাশীপুরে 250 দুধ শুদ্ধ একটা বাটি নিয়ে সিঁড়ি উঠতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেলুম। দুধ তো গেলই, আমার পায়ের গোড়ালির হাড় সরে গেল। নরেন, বাবুরাম এসে ধরলে। পরে পা খুব ফুলে উঠল। ঠাকুর তাই শুনে বাবুরামকে বলছেন, তাই তো বাবুরাম, এখন কি হবে? খাওয়ার উপায় কি হবে? কে আমায় খাওয়াবে? তখন মণ্ড খেতেন। আমি মণ্ড তৈরি করে উপরের ঘরে গিয়ে তাকে খাইয়ে আসতুম। আমি তখন নথ পড়তুম। তাই বাবুরামকে নাক দেখিয়ে হাতটি ঘুরিয়ে ঠারে ঠোরে বলছেন, ও বাবুরাম, ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস? ঠাকুরের কথা শুনে নরেন, বাবুরাম তো হেসে খুন। এমনি রঙ্গ তিনি এদের নিয়ে করতেন। তারপর 3 দিন পর ফোলাটা একটু কমলে ওরা আমাকে ধরে ধরে নিয়ে যেত, আমি খাইয়ে আসতুম। ও কদিন গোলাপ মা মণ্ড তৈরি করে দিয়েছিল, নরেন খাইয়ে দিত। আমরা দেখি বিপদকালে বা কোনো দুর্ঘটনা ঘটলে মানুষ ভেঙে পড়ে, কুল কিরানা দেখতে পায় না। সাইক্লোন 24 ঘন্টা ধরে চলে না, তা আসে আবার চলেও যায়। ঠিক তেমনি সংকট এবং বিপদ আসে আবার চলে যায়, তাতে ভেঙে পড়লে চলবে না। সহ্য ও ধৈর্য, এই দুটি গুণ মায়ের জীবনে বিশেষভাবে প্রকটিত হয়েছিল। 30, ভার সমর্পণ। কাশীপুরে ঠাকুর তাঁর অসমাপ্ত কাজের ভার অর্পণ করেন শ্রী শ্রী মাকে। ঠাকুর ছিলেন ত্যাগীর বাদশাহ ও পরমহংস সন্ন্যাসী। তাঁর পক্ষে গার্হস্থ্য জীবন প্রদর্শন করানো সম্ভবপর ছিল না। তিনি গার্হস্থ্য জীবনের আদর্শ কথার মাধ্যমে তুলে ধরেছেন, কিন্তু নিজে দেখাতে পারেননি। ঠাকুরের ওই আদর্শটি শ্রী শ্রী মা নিজ জীবনের মাধ্যমে দেখিয়েছেন। কাশীপুরের ওপরের ঘরের এই ভার সমর্পণের চিত্রটিতে প্রকাশ পেয়েছে শিব শক্তির লীলা। কাশীপুরে একদিন ঠাকুর মায়ের দিকে তাকাইয়া আছেন দেখিয়া তিনি বলিলেন, কি বলবে বলোই না। অনুযোগের সুরে ঠাকুর বলিলেন, হ্যাঁ গা, তুমি কি কিছু করবে না? নিজ দেহ দেখাইয়া এই সব করবে? শ্রীমা নিজের অসহায় অবস্থার কথা ভাবিয়া বলিলেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর তখনই উত্তর দিলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। সিঁড়ি হইতে পড়িয়া গিয়া পায়ে ব্যথা হইবার পরে শ্রীমা সেবার ঐকান্তিক আগ্রহে 3 দিন বিশ্রাম লইয়াই ঠাকুরের জন্য খাবার লইয়া উপরে আসিয়া দেখেন ঠাকুর চোখ বুজিয়া শুইয়া আছেন। মা ডাকিলেন, এখন খাবে যে, ওঠো। ঠাকুর যেন কোন দূর দেশ হইতে আসিয়া ভাবের ঘোরে মায়ের দিকে তাকাইয়া বলিলেন, দেখো, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। মা অনুযোগের স্বরে বলিলেন, আমি মেয়ে মানুষ, তা কি করে হবে? ঠাকুর নিজ অঙ্গ দেখাইয়া আপনভাবেই বলিয়া যাইতে লাগিলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। মা সে প্রসঙ্গ বন্ধ করিবার জন্য
কথায় একটু জোর দিয়াই বলিলেন, সে যখন হবে তখন হবে, তুমি এখন খাও তো। ঠাকুর উঠিয়া বসিলেন। 31। হে জগদীশ রক্ষ। তারকেশ্বরের শিবের নিকট হত্যা। এই শিব ঠাকুর খুব জাগ্রত, তাই বহু লোক দুরারোগ্য ব্যাধি নিরাময়ের জন্য এই শিবের কাছে নিরম্বু উপবাসী হয়ে হত্যা দেয়। ডাক্তার, বৈদ্য ও মনুষ্যের চেষ্টা যেখানে শেষ হয়, সেইখানে আমরা দৈবের আশ্রয় নিই। ভবিষ্যতে কি হতে চলেছে তা সর্বজ্ঞ ঠাকুরের জানা সত্ত্বেও তিনি শ্রী শ্রী মাকে তারকেশ্বর যেতে বারণ করেননি। তিনি লক্ষ্মী ও ঝিকে সঙ্গে নিয়ে আশায় বুক বেঁধে তারকেশ্বর গেলেন। শ্রী শ্রী মায়ের অনবদ্য বর্ণনা। তারকেশ্বরে বাবার কাছে হত্যে দিতে গেলুম, তাতেও কিছু হলো না। একদিন যায়, দুদিন যায়, পড়েই আছি। রাতে একটা শব্দ পেয়ে চমকে উঠলাম, যেমন অনেকগুলি হাঁড়ি সাজানো থাকলে তার উপর ঘা মেরে কেউ একটা হাঁড়ি ভেঙে দেয়, সেই রকম শব্দ। জেগেই হঠাৎ আমার মনে এমন ভাব এলো, এ জগতে কে কার স্বামী, এ সংসারে কে কার, কার জন্যে আমি প্রাণ হত্যা করতে বসেছি। একবারে সব মায়া কাটিয়ে এমনি বৈরাগ্য এনে দিলে। আমি উঠে গিয়ে অন্ধকারে হাতড়ে হাতড়ে মন্দিরের পেছনে কুণ্ড থেকে স্নান জল নিয়ে চোখ মুখে দিলুম, খানিকটা খেলুম। পিপাসায় গলা শুকিয়ে গিয়েছিলুম, না খেয়ে পড়েছিলুম কি না। তবে প্রাণ একটু সুস্থ হলো। তার পরদিনই চলে আসি। আসতেই ঠাকুর বললেন, কি গো, কিছু হলো? কিছুই না। ঠাকুরও স্বপ্নে দেখেন ওষুধ আনতে হাতি গেল, হাতি মাটি খুঁড়ছে ওষুধের জন্য। এমন সময় গোপাল এসে স্বপ্ন ভেঙে দিল। আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? দেখলুম মা কালী ঘাড় কাত করে রয়েছেন। বললুম, মা তুমি কেন এমন করে আছো? মা কালী বললেন, ওই ওইটের জন্যে, ঠাকুরের গলার ঘা দেখিয়ে। আমারও হয়েছে। ঠাকুর বললেন, যা ভোগ আমার উপর দিয়েই হয়ে গেল, তোমাদের আর কারুকে কষ্ট ভোগ করতে হবে না। জগতের সকলের জন্য আমি ভোগ করে গেলুম। ঠাকুরের এই শেষের উক্তিটি খ্রিস্টের ভিক্যারিয়াস অ্যাটোনমেন্টের কথা মনে করিয়ে দেয়। খ্রিস্টানদের দৃঢ় বিশ্বাস, যিশু জগতের শেষ দিন পর্যন্ত মানব জাতির দুঃখ ও পাপ নিজে বহন করবেন। 32। সতী সীমন্তিনী সারদা। চির সীমন্তিনী মা সারদা। 16ই আগস্ট 1886 খ্রিস্টাব্দ। রাত 1:02 শ্রী রামকৃষ্ণ মহাসমাধিতে লীন হলেন। ওপরের ঘরে কান্না শুনে মা ছুটে গেলেন এবং জোরে কেঁদে উঠলেন, মা কালী গো, তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো? মাকে কাঁদতে দেখে বাবুরাম ও যোগিন তাঁর কাছে গেল এবং গোলাপ মা মাকে ধরে ঘরে নিয়ে গেল। লাটু মহারাজ বলেন, মা একবার কেঁদে সেই যে চুপ করলেন, আর তাঁর গলার আওয়াজ শোনা গেল না। মেইয়া মানুষের এমন ধৈর্য হামনে জীবনে দেখেনি। শ্রী রামকৃষ্ণের শিষ্যেরা ঠাকুরের মাইক পাঞ্চভৌতিক দেহের অস্থি ও ভস্য কাশীপুরের শ্মশান থেকে তাম্রকলসে এনে উদ্যানবাটিতে তাঁর বিছানার উপর রেখে জীবন্ত জ্ঞানে যথারীতি পূজা ভোগরাগ শুরু করে দিলেন। শিষ্যেরা শ্মশান থেকে ফিরলে শ্রী শ্রী মা বিধবার বেশ ধারণ করার জন্য প্রস্তুত হলেন। ট্র্যাডিশনাল হিন্দু বিধবাদের আমরা ব্রহ্মচারিণীর বেশে দেখি। শুভ্র থান কাপন পরিহিত, অলঙ্কার বিবর্জিত, মুণ্ডিত মস্তক, নিরামিষ একান্নহারি, সেবা পরায়ণা নারী। তাদের জীবন পবিত্র তপস্যাময়।
সমাজে তাঁদের দ্বিতীয়বার বিবাহ নিষিদ্ধ। বাকি জীবন তাঁরা তীর্থভ্রমণ, শাস্ত্রপাঠ, জপ, ধ্যান এবং সন্তান ও আত্মীয়স্বজনদের নিয়ে কাটান। যিশুর পুনরুত্থান 3 দিন পরে হয়েছিল, কিন্তু শ্রী রামকৃষ্ণের পুনরুত্থান সেই দেহত্যাগের দিনই হয়েছিল। স্বামী অপূর্বানন্দ লিখেছেন, শ্রী ঠাকুরের নশ্বর দেহ কাশীপুর শ্মশানে দাহ করা হয়েছে। সন্ধেবেলা কাশীপুর উদ্যানবাটিতে শোকাচ্ছন্না শ্রীমা ধারণ করেছেন বিধবার বেশ। শ্রী অঙ্গ থেকে একে একে খুলে ফেলছেন সব আভরণ। পরিশেষে যখন তিনি হাতের সোনার বালা খুলতে উদ্যত, তখন অকস্মাৎ শ্রী ঠাকুরের গলরোগের পূর্বকার স্বাভাবিক মূর্তিতে আবির্ভূত হয়ে তাঁর হাত চেপে ধরে বললেন, এ কি করছো? হাতের বালা খুলো না। আমি কি মরেছি যে তুমি এ স্ত্রীর জিনিস হাত থেকে খুলে ফেলছো? শুধু এ ঘর আর ও ঘর। শ্রীমা হাতের বালা আর খুললেন না। বলরামবাবু তাঁর জন্য সাদা থান কাপড় এনেছিলেন। তা শ্রীমাকে দেবার জন্য গোলাপমার হাতে দিতে তিনি আতঙ্কে শিউরে উঠে বললেন, বাপরে, এ সাদা থান কাপড় কে তাঁর হাতে দিতে যাবে? পরে তিনি শ্রীমার নিকট গিয়ে দেখেন শ্রীমা নিজের হাতে তাঁর কাপড়ের পাড় ছিঁড়ে সরু করে নিয়েছেন। পরে তিনি খুব সরু লাল পেড়ে কাপড়ই পরতেন। বৃন্দাবনে ও কামারপুকুরে হিন্দু প্রথানুযায়ী হাতের বালা খুলতে গিয়েছিলেন, কিন্তু ঠাকুর দর্শন দিয়ে বলেছিলেন, তুমি হাতের বালা খুলো না, গৌরীদাসীর কাছে বৈষ্ণবতন্ত্র জেনে নিও। কৃষ্ণপতি যার, তার বিধবা হওয়া নাই, সে চির সধবা। 33 সমাধিমগ্না সারদা। শ্রীম কথামৃতে ঠাকুরের মুহুর্মুহু সমাধির উল্লেখ করেছেন, অথচ আমরা শ্রী শ্রী মায়ের জীবনীতে ওইরূপ সমাধির বর্ণনা খুব বেশি দেখি না। এর দুটি কারণ আমাদের মনে জাগে। প্রথম, ঠাকুরের জীবন ছিল পাবলিক আর মায়ের জীবন ছিল প্রাইভেট। দ্বিতীয়, ঠাকুর সমাধির বেগ ধরে রাখতে পারতেন না। শ্রী শ্রী মা জোর করে সমাধিকে চেপে রাখতেন জীব কল্যাণে গার্হস্থ্য ধর্মের পরাকাষ্ঠা দেখাবার জন্য। জনৈক সাধু একবার মায়ের শিষ্য ও সেবক স্বামী শান্তানন্দকে জিজ্ঞাসা করেন, আপনি কি কখনো মা ঠাকুরণীকে সমাধিস্থ অবস্থায় দেখেছেন? শান্তানন্দজি উচ্চকণ্ঠে বললেন, তুমি আমার মাকে কি ভেবেছ বলো দেখি? তিনি কি সামান্য সাধিকা যে সর্বসমক্ষে তার সমাধি হবে? আরে মূর্খ, তোমার এই বুদ্ধি নেই যে তিনি সাক্ষাৎ মহামায়া, তিনি পরমেশ্বরী, তিনিই জগদম্বা। বুঝেছ? তিনি কৃপা করলে সাধক সাধিকার সমাধি হয়, তিনি সমাধি দেন। উত্তেজিতভাবে বলে চললেন, এই যে ঠাকুরের মুহুর্মুহু সমাধি আর গড় গড় মাতোয়ারা ভাব দেখে আমাকে এই প্রশ্ন করেছ, জানবে মহামায়া পরমেশ্বরী জগন্মাতা কৃপা করেছেন, তাই এই শুদ্ধ সাত্ত্বিক বিকার সম্ভব হয়েছে। আমিও একবার 18/9/1986 মায়ের শিষ্য স্বামী শারদেশানন্দকে জিজ্ঞাসা করেছিলাম মায়ের পূজা ও সমাধি বিষয়ে। তিনি উত্তরে বলেন, মা পূজার পর ধ্যান করতেন, তখন তাকে সমাধিতে ডুবে যেতে দেখেছি। প্রত্যক্ষদর্শী যোগীন মা মায়ের 3টি সমাধিচিত্র আমাদের পরিবেশন করেছেন। মা বলরামবাবুর বাড়িতে ছাতে বসিয়া একদিন ধ্যান করিতে করিতে সমাধিস্থা হইয়াছিলেন। হুঁশ আসিতে বলিয়াছিলেন, দেখলুম কোথায় চলে গেছি, সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে, আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে। ঠাকুর রয়েছেন সেখানে, তাঁর পাশে আমায় আদর করে বসালে,
সে যে কি আনন্দ বলতে পারি নে। একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভেতরে ঢুকবো। ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম এবং দেহে হুঁশ এলো। বেলুড়ে নীলাম্বরবাবুর বাড়িতে একদিন সন্ধ্যার পর মা, আমি ও গোলাপ দিদি ছাতে পাশাপাশি বসিয়া ধ্যান করিতেছিলাম। আমার ধ্যান শেষ হইলে দেখি মা তখনও একভাবে বসিয়া আছেন, স্পন্দনহীন সমাধিস্থা। অনেকক্ষণ পরে হুঁশ আসিলে মা বলিতে লাগিলেন, ও যোগেন, আমার হাত কই, পা কই? আমরা মায়ের হাত ও পা টিপিয়া দেখাইতে লাগিলাম, এই যে পা, এই যে হাত। তবুও দেহটা যে রহিয়াছে অনেকক্ষণ পর্যন্ত মা বুঝিতে পারেন নাই। বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে একদিন সকালে ধ্যান করিতে করিতে মায়ের সমাধি হইল। সমাধি কিছুতেই আর ভাঙে না। আমি অনেকক্ষণ নাম শুনাইলাম, তাহাতেও সমাধি ভাঙিল না। শেষে যোগেন স্বামী আসিয়া নাম শুনাইবার পর সমাধির একটু উপশম হইলে ঠাকুর সমাধি ভঙ্গের পর যেরূপ বলিতেন মা সেই রূপে বলিলেন, খাবো। কিছু খাবার, জল ও পান তাহার সম্মুখে দেওয়া হইলে ঠাকুর ভাবাবেশে যেই রূপে খাইতেন মা সেই রূপে ওই সকল একটু একটু খাইলেন। পানটি পর্যন্ত ঠাকুর যেভাবে সরু দিকটা কাটিয়া ফেলিয়া দিয়া খাইতেন মাও ঠিক সেইভাবে খাইলেন। তখন তাহার ভাব ভঙ্গি, খাওয়া দাওয়া সবই হুবহু ঠাকুরের মতো হইয়াছিল। আমরা দেখিয়া অবাক হইয়া গেলাম। ভাব সম্পূর্ণ উপশম হওয়ার পর মা বলিয়াছিলেন যে তাহার উপর ওই সময় ঠাকুরের আবেশ হইয়াছিল। যোগেন স্বামী মায়ের ওইরূপ ভাবাবস্থার সময় কয়েকটি প্রশ্ন করিয়া ঠাকুর যেরূপ উত্তর দিতেন ঠিক সেইরূপ উত্তর পাইয়াছিলেন। 34 জগদ্ধাত্রীর জগদ্ধাত্রী পূজা। জগদ্ধাত্রীর জগদ্ধাত্রী পূজা কথাটি শুনতে অবাক লাগে। পরবর্তীকালে কয়েকজন ভাগ্যবান শ্রী শ্রী মাকে মা জগদ্ধাত্রী রূপে দর্শন করেছিলেন। 1891 সাল জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে স্বামী শারদানন্দ, বৈকুণ্ঠ সান্যাল, হরমোহন মিত্র, কালীকৃষ্ণ, বিরজানন্দ, যোগেন মা ও গোলাপ মা কলিকাতা হইতে বর্ধমান হয়ে গরুর গাড়িতে বহু জিনিসপত্র নিয়ে কামারপুকুর পৌঁছান। প্রাচীন সাধুদের মুখে বা লেখনীতে পুরানো দিনের স্মৃতি শুনতে ভালো লাগে। স্বামী বিরজানন্দের নিখুঁত বর্ণনা পড়লে আমরা মুগ্ধ হয়ে দেখি 38 বছরের শ্রী শ্রী মায়ের মাতৃত্ব কি সুন্দরভাবে কর্ম ও সেবার মাধ্যমে ফুটে উঠেছিল। কামারপুকুর থেকে পরদিন সকালে মুটেদের মাথায় সব বোঝা দিয়া আমরা পদব্রজে প্রায় 2 ক্রোশ মাঠের আল ধরিয়া হাঁটিয়া ও পথে আমোদার নদী পার হইয়া জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে উপনীত হইলাম। মা আমার চিবুকে হাত দিয়া চুম্বন করিলেন। আমাদের পাইয়া তাহার সে কি আনন্দ! কি করিবেন, কোথায় রাখিবেন, কি রান্না করিয়া খাওয়াইবেন যেন ভাবিয়া পান না। এজন্য দিন রাত খাটিতে লাগিলেন। নানা ব্যঞ্জনাদি নিজ হাতে দুবেলা রাঁধিতে ব্যস্ত থাকিতেন ও বসিয়া খাওয়াইতেন। খাওয়াইবার জন্য পিড়াপিড়ি করিয়া পাতে দেওয়াইতেন। অমন অমৃতের মতো রান্না জীবনে কখনো খাই নাই। সকাল 9টা-10টার সময় একটা বড় থালা ভরা ঘিয়ে মাখা মুড়ি, কামারপুকুরের মেঠাই, মিষ্টি বা কড়াইয়ের ডালের জিলিপি, বেলা 1টার সময় নানা ব্যঞ্জনাদির সহিত ভাত, বৈকালে চা, রাত্রে লুচি, ভাজা, তরকারি। অমন মুড়ি কখনো খাই নাই। দ্বিতীয়বার যাইয়া আরও চাহিয়া আনিয়া খাইতাম। মায়ের হাতের বাড়া ভাত ও তরকারি
মাছ চাটুই যাহা ঠাকুর খাইতে খুব ভালোবাসিতেন, কড়াইয়ের ডাল, পোস্ত চচ্চড়ি প্রভৃতি বলিয়া এবং মা নিজে আরও খাইবার জন্য পীড়াপিড়ি করিতেন, এই জন্য প্রায় দ্বিগুণ খাইয়া ফেলিতাম। সে রান্না কি যে সুস্বাদু ও মিষ্ট লাগিত তাহা বলা যায় না। যেন এথেরিয়াল সামথিং, স্বর্গীয় কিছু এখনও যেন মুখে লাগিয়া রহিয়াছে। আমরা চারজনে তখনকার মায়ের বাড়ির বাহিরের দিকে ছোট ঘরে থাকিতাম। তাহার পাশে খোলা দালানে জগদ্ধাত্রী পুজোর আয়োজন হইয়াছিল। আমাদের ঘরটির পিছন দিকের দরজার সামনেই ছোট উঠান। উঠানের সম্মুখে মায়ের খোড়ো ঘর ও দাওয়া। তাই আমাদের ঘরের দরজা খোলা থাকিলে মা দাওয়ায় বসিয়া তাহার তরকারি কোটা প্রভৃতি কাজ করিতেছেন দেখা যাইত। মায়ের ঘরের পাশের অন্য খোড়ো ঘরগুলিতে মামারা ও দিদিমা থাকিতেন। উঠানের মাঝখানে ধানের 2টা মড়াই, আমাদের ঘরের পাশে উত্তরে যাইবার দরজা ও পথ, তাহার বাম দিকে রান্নাঘর ও ঢেঁকিশাল, পাশের দিকে খিড়কির পুকুর, মা তাহাতে বাসন মাজিতেন। গ্রামের বাহিরে বড় তালপুকুর, তাহাতে পাড়া শুদ্ধ স্ত্রী পুরুষ স্নানাদি করিত ও তাহা হইতে খাবার ও রান্নার জল আনিত। মাও তাই করিতেন, নিজে কলসি করিয়া জল আনিতেন। শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা প্রতিমায় ঢাক কাঁসির বাদ্যের সহিত ষোড়শ উপাচারে নানা দ্রব্য সম্ভারে ও বিরাট ভোগরাগে মহা সমারোহে সম্পন্ন হইল। জগদ্ধাত্রী প্রতিমাটি বৃহৎ, নানা ডাকের গহনায় ও সাজসজ্জায় বড়ই চিত্তাকর্ষক হইয়াছিল। কি সুন্দর মুখের ভাব, যেন সাক্ষাৎ জাগ্রত প্রেমময়ী মা মায়ের ঘরে আসিয়াছেন। সন্ধ্যারতির সময় কয়দিনই ও মহাষ্টমীর সন্ধি পুজোর সময় মা আসিয়া জোড় হাতে কাছে দাঁড়াইয়া পুজো দর্শন করিতেন, কখনো চামর ব্যজন করিতেন। প্রতিমা দুর্গাপূজার মতো 3 দিন পূজাদির পর দশমীতে আমোদরে বিসর্জন হইল। জগদ্ধাত্রী মাকে বিদায় দিবার সময় সে কি করুণ দৃশ্য! মা ও মেয়ে ভক্তরা কাঁদিয়া আকুল। আমরাও সে দৃশ্য দেখিয়া অতি কষ্টে কান্না সম্বরণ করিলাম। এরকম সর্বাঙ্গ সুন্দরভাবে আজকাল পূজা বড় হয় না। চারিদিকের বহু দূর গ্রাম হইতে লোকে প্রতিমা দর্শন করিতে আসিত। অনেক নিমন্ত্রিত ব্রাহ্মণ, পণ্ডিত, অতিথি অভ্যাগত এবং ভদ্রলোক, চাষিবাসী ও দরিদ্রনারায়ণ 3 দিন প্রসাদ পাইল। প্রথম দিন ব্রাহ্মণ ভোজন হইল, পরের দিন ভদ্র, কায়স্থ ইত্যাদি ও শেষের দিন গরিব লোকেরা প্রসাদ পাইয়া কৃতার্থ হইল। ওদেশের রীতি অনুযায়ী ভাত, খোসা সমেত কলাইয়ের ডাল, পোস্ত চচ্চড়ি, অন্য তরকারি, দই, মিঠাই প্রভৃতি তৃপ্তি সহকারে সকলকেই খাওয়ানো হইল। মা অন্যান্য মেয়েদের সঙ্গে পূজার জোগাড় ও রান্নাবান্নার আয়োজনে দিনরাত খুব ব্যস্ত ছিলেন। 2 দিন রাত্রে যাত্রা হইয়াছিল। তাহা শুনিতে চারিদিকের গ্রাম ভাঙিয়া লোক আসিয়াছিল। 35 কি আনন্দের কথা উমে! একটি অবিস্মরণীয় গান, যাহাতে ফুটে উঠেছে শ্রী শ্রী মায়ের জীবনের একটি হুবহু চিত্র, স্বামী বিরজানন্দের স্মৃতি। আমরা দিদিমা বলিয়া ডাকিলে দিদিমা শ্যামাসুন্দরী দেবী আহ্লাদে 8খানা হইতে। দিদিমার কাছে ঠাকুরের কত পুরাতন কথা শুনিতাম। ঠাকুর তাহার সহিত কত রঙ্গরস করিতেন। পাড়ার মেয়েরা যাহারা আসিত তাহাদের সঙ্গেও কত রঙ্গরস করিতেন। স্ফূর্তির গান গাহিতেন, তাহারা হাসিয়া লুটোপুটি খাইত। আমাদের থাকিবার সময় একদিন একটি ভিখারি দেশড়ার হরিদাস বৈরাগী বেহালা বাজাইয়া গান ধরিল। কি আনন্দের কথা উমে গোমা!
লোকের মুখে শুনি সত্য বলো শিবানী, অন্নপূর্ণার নাম কি তোর কাশীধামে? অপর্ণে যখন তোমায় অর্পণ করি, ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারি। আজ কি সুখের কথা শুনি শুভঙ্করী, বিশ্বেশ্বরী তুই কি বিশ্বেশ্বরের বামে? খ্যাপা খ্যাপা আমরার বলতো দিগম্বরে, গঞ্জনা সয়েছি কত ঘরে পরে। এখন দাড়ি নাকি আছে দিগম্বরের দ্বারে, দর্শন পায় না ইন্দ্র চন্দ্র যমে। বিষয় বৃদ্ধি বটে হয় অনুমানে, তা না হলে গৌরীর এত গরব কেনে? চেয়ে দেখে না আপন সন্তানে, মুখ বেঁকাইয়া রয় রাধিকার নামে। গানটিতে সকলের প্রাণে এক অপূর্ব ভাবের বন্যা ছুটাইয়া দিল। মা, গোলাপ মা ও যোগেন মা বিশেষ অভিভূত হইলেন ও গানটি পুনরায় গাহিবার জন্য বলিয়া পাঠাইলেন। বৈরাগীও পুনরাবৃত্তি করিয়া গাহিল। তাহাকে 1 আনা পয়সা ও সিধা দিয়া বিদায় করা হইল। গানটি মায়ের জীবনের হুবহু ছবি। দিদিমা বলিলেন, হ্যাঁ গো, তখন সকলেই জামাইকে খ্যাপা বলতো, সারদার অদৃষ্টকে ধিক্কার দিত, আমায় কত কথা শোনাতো, মনের দুঃখে মরে যেতুম। আর দেখো কত সম্ভ্রান্ত ঘরের ছেলেমেয়েরা সারদাকে দেবী জ্ঞানে তার পা পুজো করছে। জয় মা। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।